তো আপনারা দেখতেই পাচ্ছেন এর আওয়াজ দেখুন আর এই দেখুন, বুঝতে পারছেন কি অবস্থা, ডিফারেন্স এখানেই বুঝতে পারা যাচ্ছে। তাহলে স্পিকার লাগালে সাউন্ডের তো কোয়ালিটি জমিন আসমান ডিফারেন্স হয়ে যাবেই। হ্যালো ফ্রেন্ডস, আমি মিস্টার এসকে আর আপনাদেরকে এসকে ইলেকট্রনিক্সে স্বাগত। আজকের যে ভিডিওটি সেটি মূলত স্পিকার বক্সের ক্যাবিনেট নিয়ে, কারণ এখন আবার সেই আগের মতো ধীরে ধীরে অ্যাম্পলিফায়ার স্পিকার বক্সের ডিমান্ড বাড়ছে। মানুষ এখন বুঝে গেছে ভালো সাউন্ড পেতে গেলে স্পিকার বক্স অ্যাম্পলিফায়ারই সম্ভব, কারণ দীর্ঘ কিছু পাস্টে মানুষ হোম থিয়েটারের দিকে টাওয়ারের দিকে ঝুঁকেছিল, কিন্তু মানুষ আবার ধীরে ধীরে আমাদের কাছে অ্যাম্পলিফায়ার আর স্পিকার বক্স চাইছে। তো স্পিকার বক্স বানাতে চাইছে কারণ এতে সাউন্ড কোয়ালিটি ভালো হয়। আর স্পিকার বক্স বানাতে গিয়ে আমাদের প্রথম যে সমস্যা হয় সেটা হলো ক্যাবিনেট নিয়ে। আজকে পশ্চিমবঙ্গের কিছু জায়গাতে কিছু 2 নম্বরই ক্যাবিনেট তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে, মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। এই ক্যাবিনেট মানুষ জানেই না এই ক্যাবিনেট থেকে স্পিকার বক্স বানালে তাতে সাউন্ড কোয়ালিটি ভালো হবে না, তাদের যে আশা সেটা পুরো জলে চলে যাবে। আজকের বিষয়ে ভিডিওটা আমার এটাই যে কোন ধরনের ক্যাবিনেট পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বানানো হচ্ছে, সেই ক্যাবিনেটের কোয়ালিটি কতটা বাজে, কিভাবে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। সেই ক্যাবিনেটের সামনের প্লেটে এমডিএফ দিয়ে দেওয়া হয়েছে, পিছনের দিকে আপনার পাতলা একটি প্লাই দিয়ে দেওয়া হয়েছে, উপরে যে প্লেট এটাও প্লাই দিয়ে দেওয়া হয়েছে, নিচের এখানে পাতলা প্লাই দিয়ে দেওয়া হয়েছে। আপনি সাউন্ড শুনে বুঝতে পারছেন, দেখুন এমডিএফ হলে এই সাউন্ড হবে, আর প্লাইয়ের সাউন্ড দেখুন মানে ঢপ ঢপ করছে, যেটাকে বলে আমরা গোদা বাংলায়। তো এই ধরনের স্পিকার বক্সের যদি আপনি বানান, আপনার পুরো টাকাটাই বেকার। স্পিকার বক্সের যে সাউন্ড, সেই সাউন্ড আপনি কোনো দিনও পাবেন না। তাই এই ধরনের ক্যাবিনেট থেকে দূরে থাকবেন। এই ক্যাবিনেটের বিষয়ে আমি আরো ডিটেলস এই ভিডিওতে বলবো, আপনারা ভিডিওতে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। এই ক্যাবিনেট থেকে কিভাবে বাঁচতে হবে, ক্যাবিনেট কিভাবে বানাবেন, কোন ধরনের ক্যাবিনেট ইউজ করবেন, প্লাই ভালো হবে না এমডিএফ ভালো হবে, কি দিলে আপনার অরিজিনাল যে সাউন্ড যেটা আপনি খুঁজছেন, যার উদ্দেশ্য নিয়ে আপনি সেই আগের মতো পুরোনো দিনের মতো স্পিকার বক্স বানাতে চাইছেন, সেই উদ্দেশ্য তারপরেই আপনার সফল হবে। এই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করব। তো বন্ধুগণ দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় কিছু ক্যাবিনেট তৈরি হচ্ছে, যেই ক্যাবিনেটগুলোর মান একদম ভালো নয়। এই ধরনের ক্যাবিনেট থেকে আপনি সব সময় দূরে থাকার চেষ্টা করবেন, কোনো মতেই এই ধরনের ক্যাবিনেট কিনবেন না। আমি আজকে ভিডিও বানিয়ে আপনাদেরকে সচেতন করছি। আমি একজন মিস্ত্রি, দীর্ঘ 20 বছর কাজ করছি ক্যাবিনেট নিয়ে। আমি বহুত গবেষণা করেছি, স্পিকার বক্স অ্যাম্পলিফায়ার রিপেয়ারিং এর কাজ করছি। আমি আমার অভিজ্ঞতা আপনাদেরকে আমি শেয়ার করছি। আমি সেই মিস্ত্রিদের দলে নয় যেই মিস্ত্রিটা শুধুমাত্র পয়সা পাওয়ার জন্য, পয়সা ইনকাম করার জন্য মানুষকে যা পেলো দিয়ে দিল। এই ক্যাবিনেট বহু মিস্ত্রি বহু কাস্টমারকে দিয়ে দিচ্ছে, কম পয়সায় পাচ্ছে, নিয়ে এসে দিয়ে দিচ্ছে, তাদের ব্যবসা হচ্ছে, টাকা হচ্ছে, তাতেই তারা খুশি। কিন্তু আমি আপনাদেরকে এখানে বলছি, এই ক্যাবিনেট দুটি আমি কিনে নিয়ে এসেছি আমার একটাই উদ্দেশ্য, যে মার্কেটে ক্যাবিনেটের যে সমস্যা, ক্যাবিনেটের যে কি কালোবাজারি চলছে, কত লো কোয়ালিটির ক্যাবিনেট মার্কেটে চলছে, মানুষকে ঠকানো হচ্ছে, সেটা আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন, এই ক্যাবিনেটের ফ্রন্ট যে প্লেটটা লাগানো সেটা দেখুন কিন্তু এমডিএফ দেওয়া আছে, 18 mm এমডিএফ। ঠিক আছে, খুব ভালো কথা। এটা দেখে আপনি ক্যাবিনেটটা কিনে নিয়ে বাড়ি চলে আসছেন, তারপরে আপনি স্পিকারও লাগিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এর ভেতরে কি আছে। এটাও আমি খুলে দেখাচ্ছি, ঠিক আছে, দুটো ক্যাবিনেট আমি খুলে দেখাচ্ছি। এর কি বলবো, খুব ভয়ানক। এই ধরনের ক্যাবিনেট কিনলে আপনার যে ইচ্ছা ভালো বক্স বানানোর, সেই ইচ্ছা আপনার কোনোদিন পূর্ণ হবে না। সেম এই ক্যাবিনেটে কি ঘোটালা হয়েছে আপনাকে আমি বলে দিচ্ছি। দেখুন, সামনের প্লেটে এমডিএফ ইউজ করা হয়েছে, ঠিক আছে, এবং বাকি যে দু সাইডের এখানে কিন্তু এমডিএফ আশা করছি দেয়নি, কারণ আমি আগে একটা স্পিকার বক্স খুলে দেখেছি, দু সাইডে প্লাই মারা ছিল। সেই প্লাই জয়েন করা, টুকরো টুকরো প্লাইকে জয়েন করে ফেভিকল আঠা দিয়ে জোড়ে লাগানো আছে। এটা কি আছে, এইটা খুললেই আপনি বুঝতে পারবেন ভেতরে, এটাকে খুলে দেখতে হবে। আর এটা দেখুন ফিজ বোর্ড, আশা করছি হ্যাঁ, এটা নিচেটা যেটা দেওয়া হয়েছে সেটা ছোট যে পাতলা ফিজ বোর্ড পাওয়া যায়, সেটাও কিন্তু খুব পাতলা, একদম 1/2 সেন্টিমিটারের মতো। মানে এই যে রিমোটটা দেখছেন, চায়না রিমোট, এরকম পাতলা, এর থেকেও পাতলা হবে। দেখুন এই দাগ দেখতে পাচ্ছেন, এই পাতলা
সাইজের উপরে প্লেট দিয়ে দেওয়া হয়েছে। তো যার ফলে কি হচ্ছে, সাউন্ড একদম বেকার, ফালতু। এই ধরনের বক্স বানিয়ে আপনি কোনোদিনই যে বক্সের অরিজিনাল সাউন্ড পাবেন না। আপনাদেরকে আমি সাউন্ডটা শোনাচ্ছি একটু দেখুন। এই দেখুন, ওপরে প্লেটে পাতলা প্লাই মারা আছে বা পিচবোর্ড যাই হোক মারা আছে, সেটা এই গ্লাস হোল সরালেই বোঝা যাবে। এটা দেখুন আমি আওয়াজ মারছি, সাউন্ড শুনলেন। এরপর দেখুন আমি এমডিএফ এর মারছি ঘা, তাও কিন্তু এমডিএফ এর এখানেও কিন্তু হোল আছে। এই হোলগুলো না থাকলে সাউন্ডটা আরো ভালো আইডিয়া পেতেন কেমন হবে। আর সাইডে দেখুন, মানে এ তো যা দিয়েছে, এখানে তো একদম যা তা অবস্থা। মানে সরু পাতলা একটা পিচবোর্ড দিয়েছে বা প্লাই দিয়েছে, বলা মুশকিল কি দিয়েছে, এখান থেকে বোঝাচ্ছে। কিন্তু এটা একটু মোটা দেওয়া দরকার ছিল। আর সামনে দেখুন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এমডিএফ এর টুকরো দিয়ে দিয়েছে। তার মানে কি, একটা সাধারণ মানুষ যখন ক্যাবিনেট এইভাবে খুলে দেখবে, বাহ খুব সুন্দর ক্যাবিনেট, তো এখানে আবার ভেতরে গ্লাস হোল দেওয়া আছে, খুব সাউন্ড ভেতরে অবজার্ভ করবে, খুব সুন্দর হবে, সে কিনে নিয়ে চলে আসবে। তারপর যখন সে স্পিকার লাগাবে, সে বুঝতেই পারবে না যে তার যে মেহনত, তার যে উদ্দেশ্য, পুরোটাই বেকার হয়ে গেল। তো আপনারা এই ধরনের ক্যাবিনেট থেকে সব সময় দূরে থাকবেন। পরিষ্কার ক্যাবিনেট নেওয়ার সময় আপনি দেখে নেবেন সমস্ত প্লাইস বা এমডিএফ এর সাইজ সমান আছে কিনা। 18 mm থাকলে উপরে 18 mm, সাইডে 18 mm, পিছনে 18 mm, নিচে 18 mm। এখানে কি হচ্ছে, এখানে 18 mm এর একটি এমডিএফ লাগিয়ে দেওয়া হয়েছে, বাকি উপর, নিচে এবং পিছন এই পাতলা মাল লাগানো আছে। আর পাতলা মাল লাগানো মানে সাউন্ড বেস আপনার হবে না। এটা এতটাই পাতলা, আমি যদি এখানে একটা জোরে ঘুষি মারি, এটা ঢুকে চলে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এটা এতটাই মানে পাতলা ইউজ করা হয়েছে। আর বাকি আপনাদেরকে কি বলবো, ফিনিশিং এ যাবেন না। ফিনিশিং তো বাইরে থেকে দেখে মনে হবে যে খুবই ভালো স্পিকার বক্স বানানো হবে, কিন্তু এতে আপনার টাকাটা পুরোটাই বেকার এবং জলে যাবে। আর যারা এই ধরনের ক্যাবিনেট বানাচ্ছে তাদেরকেও আমি বলবো, আপনারা ভালো ক্যাবিনেট বানান। আমরা আছি, অবশ্যই আপনাদের ক্যাবিনেট প্রমোট করব, বলবো মানুষকে নেওয়ার জন্য। কিন্তু এই ধরনের যদি আপনারা একদম মানে ঘটিয়া কোয়ালিটির যদি ক্যাবিনেট বানান, তো আপনাদের ভবিষ্যতে ক্যাবিনেট ব্যবসা উঠে যেতে বাধ্য। কারণ আমি পরিষ্কার বলেছি, আমি এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার আমি বানিয়ে দিলাম, বলে দিলাম, সাধারণ মানুষকে আমি ধরিয়ে দিলাম যে আপনারা কি ধরনের ঘটিয়া কোয়ালিটির ক্যাবিনেট বানাচ্ছেন। এখানে এমডিএফ, উপরে দেখুন সরু প্লাই, পিছনে প্লাই, এতে সাউন্ড হবে। কোনো একটা মিস্ত্রি কমেন্ট করুক আমার এখানে যে এতে সাউন্ড ভালো হবে, এতে কোনো মতেই সাউন্ড ভালো আশা করা যাবে না। তাহলে এই ধরনের জিনিসগুলো বানাচ্ছেন কেন? যেটা মানুষ ভালো সাউন্ড পাবে না, সে একটা পয়সা দিয়ে কিনছে। আপনারা বলবেন যে কম দাম, আপনি এটা প্লাইগুলো যদি আর একটু এমডিএফ গুলো একটু মোটা দিতেন, তাহলে এর প্রাইস হয়তো আর কিছু বাড়তো, 300 টাকা কি 400 টাকা কি 500 টাকা আপনি বাড়াতেন। 500 টাকা বাড়ালে কি মানুষ নিত না? অবশ্যই নিত। ভালো জিনিস বানান, ঠিক আছে। আর সব থেকে আরেকটা কথা আমি বলবো, যদি আপনারা লো কোয়ালিটিরই বানান, তাহলে আপনারা মানুষকে ধোকা দেওয়ার জন্য সাইডে মোটা দিচ্ছেন, এই সামনে মোটা দিচ্ছেন লোককে দেখানোর জন্য যে এখানে দেখুন এমডিএফ ব্যবহার করা হয়েছে, তাহলে এখানেও পাতলা দিন। কাস্টমার দেখে যার সস্তা লাগবে সে নেবে। এটা তো এক ধরনের মানুষকে ঠকানো হচ্ছে। সে ভাবছে যে হ্যাঁ আমার এমডিএফ এর ক্যাবিনেট ভালো, এমডিএফ রয়েছে সামনে, আমি কিনে নিচ্ছি। কিন্তু এমডিএফ আশা করে কিনে নিয়ে সে ভেতরে দেখছে যে এইরকম এদের ঘাপলাবাজি করা আছে। তো এই ঘাপলাবাজি ক্যাবিনেট থেকে সবাই দূরে থাকবেন, কোনো মতেই হাত দেবেন না। যারা বানাচ্ছে বানাক, তাদের স্টকে পড়েই থাকুক। এই ধরনের ক্যাবিনেট আমি অন্তত রেকমেন্ড করি না কোনো স্পিকার বক্স বানানোর জন্য। একদম পরিষ্কার কথা। এর যা অবস্থা, আমি কি বলবো, মানুষ কি নেবে এইভাবে যদি মার্কেটে মাল আসতে থাকে? একটা মানুষ পুরোনো দিনের জিনিসকে আবার ফিরে পেতে চাইছে, স্পিকার বক্স বানাতে চাইছে, তো সে তো আপনারা পুরোনো দিনের থেকেও খারাপ করে দিচ্ছেন। কারণ এখানে দেখুন আমার কাছে ক্যাবিনেট রয়েছে, পুরো গ্লাসবোর্ডের ক্যাবিনেট, সলিড একদম। আবার শুনুন, পেছন, উপর, সাইড সব সমান, একদম সব হাই কোয়ালিটি ইউজ করা হয়েছে। দেখুন দেখুন বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন তো, একদম ঘাসবোর্ড ইউজ করা হয়েছে। ঘাসবোর্ডের বানান, আপনারা যদি এমডিএফ এর না বানাতে পারেন তবুও মানুষ নেবে, কিন্তু এই ধরনের চালাকি করবেন না, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এর আওয়াজ দেখুন, আর এই দেখুন, বুঝতে পারছেন কি অবস্থা। তো এই ভিডিওতে এইটুকুই বলার ছিল। আপনারা পারলে এমডিএফ দিয়ে 18 mm এমডিএফ কিনে
ক্যাবিনেট বানাতে পারেন, ঠিক আছে, বা আপনারা ঘাসবোর্ড দিয়েও বানাতে পারেন। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, সামনে একটা 1.5 ইঞ্চি দেবেন, ঘাসবোর্ড বানান, ঠিক আছে। আপনাদের এই টাকাতেই হয়ে যাবে। আপনারা যেই কিনে আনছেন মার্কেট থেকে, সেই টাকার মধ্যেই আপনার 1800 টাকার মধ্যে একটা এমডিএফ বোর্ড হয়ে যাবে 8x4। আপনারা কেটে বানান কোনো কাঠমিস্ত্রিকে দিয়ে, ভালো ক্যাবিনেট হবে আপনাদের। আর ডিজাইন ডাইমেনশন যদি লাগে আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো, তার জন্য কারোর কাছ থেকে কোনো টাকা নেবো না। আমার কাছে সমস্ত স্পিকার বক্সের ডিজাইন ডাইমেনশন রয়েছে, কোম্পানি ডাইমেনশন রয়েছে, আমার নিজের ডাইমেনশন রয়েছে। আপনারা যেই ডাইমেনশন বলবেন, ডেপথ, হাইট, ওয়াইড, যা চওড়া যেমন হাইট যেভাবে বলবেন, সেই স্পিকারের ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে ডাইমেনশন দিয়ে দেবো পুরো ফ্রিতে। আমার যারাই সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি ডাইমেনশন ফ্রিতে দেবো, তার জন্য কোনো পয়সা লাগবে না। আমি দীর্ঘ 5 বছর কারোর কাছ থেকে কোনো পয়সা নিইনি। তো বন্ধুগণ দেখুন, এখানে ডাইমেনশন ডিজাইন সব রয়েছে আমার কাছে, আমি আপনাদেরকে দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আমি প্রথম ইউটিউবে এই ক্যাবিনেট নিয়ে ভিডিও বানালাম, এই ধরনের ঘাপলাবাজি হচ্ছে আপনাদেরকে আমি দেখালাম। পরিষ্কার দেখে নিন, সামনে এমডিএফ, বাকি এখানে দিয়েছে, এতে সাউন্ড হবে না, শুধু দেখতেই মনে হবে যে স্পিকার বক্স, পরিষ্কার কথা, ঠিক আছে। নেক্সট ভিডিও আসছে, এই ধরনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অ্যাম্পলিফায়ার স্পিকার রিলেটেড অনেক ভিডিও পোস্ট হয়েছে, আপনারা যে একবার দেখে আসবেন। ধন্যবাদ।